Alhamdulillah. Wassalatu wassalam ala Rasulillah wa ala alihi ashabi ajmain. The custodian of the two holy mosques, King Salman bin Abdulaziz Al Saud, the honorable dignitaries, my respected elders, and my dear brothers and sisters. I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ثم قام سموه حفظه الله بتسليم جائزة الشخصية الإسلامية لفضيلة الشيخ الدكتور زاكر بن عبد الكريم نايق. It is an honor and a pleasure for me to be invited by the Chief Minister of Telangana State. ডাক্তার জাকির নায়েক যে কথাগুলো বলেন সেই কথাগুলো উনি নিজের থেকে বলেন না। আমি ওনার প্রত্যেকটা কথা মিলাই দেখেছি। ওনার একটা কথাও উনি নিজে বলেন নাই। সেম কথাগুলা সৌদি আরবের উলামায়ে কেরাম যে কথাগুলো বলছেন ওই কথাগুলাকে উনি বলেন। মানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তারপরে আগেকার আলেম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তারপর বর্তমান যারা মসজিদে হারামের ইমাম, মসজিদে নববীর ইমাম, তারপর মদিনা ইউনিভার্সিটির বড় বড় মুফতি শায়েখ যারা, এজন্য দেখবেন ওনার প্রত্যেকটা প্রোগ্রামে বাইতুল্লাহর ইমাম থাকেন, মসজিদে নববীর ইমাম থাকেন, মসজিদে আকসার ইমাম থাকেন, তাদের সামনে উনি কথা বলেন। والشيخ الدكتور زاكر عبد الكريم نايق له جهود عظيمة ولا يخفى عليكم من خلال جولته في العالم وكذلك من قناة بيس. فضيلة الشيخ عاصم الحكيم. हम कुरान पाक की तिलावत से करेंगे, इसके लिए हम दावत देते हैं इमाम हरम मक्की फजीलतुल शेख आदिल कलबानी कि वो तशरीफ़ लाएं और कुरान पाक की तिलावत से इस प्रोग्राम का आगाज़ फरमाएं। शेख आदिल कलबानी। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अल्लाह के बाद मैं शुक्रगुजार हूँ शेख सऊद शुरेम का, इमाम हरम मक्का, जो अल्हम्दुलिल्लाह मसरूफियात के बावजूद हज़ारों मील दूर का सफ़र करते हुए हमारे दावत पे लब्बैक कहा और अल्हम्दुलिल्लाह। إخواني، في نهاية هذه الكلمة أشكر قناة السلام والقائمين عليها والداعمين لها والمشاركين فيها، وأسأل الله سبحانه وتعالى أن يجعل ما قدموا আচ্ছা, পিস মানে হলো শান্তি, টিভি মানে হলো টেলিভিশন, শান্তির টেলিভিশন। এখানে ইসলামের যত কথা বলা হচ্ছে সব সহি, কোরআনের কথা বলা হচ্ছে সহি। এখানে আমরা আমাদের জানা মতে এবং তথ্যভিত্তিক জানা যে না আছে সেখানে গায়ের সহি কোনো অ্যাড, না আছে সেখানে অশ্লীল কোনো কথাবার্তা, অশ্লীল নাচ গান। ফলে এটা গায়ের সহি কেন হবে? কমপ্লিট একটা ইসলামিক চ্যানেল। হ্যাঁ, পৃথিবীতে একটি টেলিভিশনের ব্যাপারে আমরা দীপ্ত কণ্ঠে বলতে পারি যে যেখানে নামও পিস আর আসলেই পিস, সেখানে সহি কোরআন কেন্দ্রিক, হাদিস কেন্দ্রিক, সার্বক্ষণিক ইসলামিক কথাবার্তা বলা হয়। অতএব এ নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। নারী নাই, নারী নাই, গান নাই, বাজনা নাই, নাচ নাই,
একটা মানুষের বক্তৃতা দিয়ে একটা টেলিভিশন চ্যানেল চলে, আর তার দর্শক পৃথিবীর কোটি কোটি মানুষ। সেই লোকটাকে ডক্টর জাকির নায়েক। ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজা থেকে খালি দোয়া আসে, মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ তার হায়াত দারাজ করো। ইভেন কি কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম যিনি আব্দুর রহমান আস-সুদাইস হাফাজাহুল্লাহ, যে আব্দুর রহমান আস-সুদাইসের মতো বিশ্ববিখ্যাত আলিম ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামে হাজির হয়ে যান এবং তাকে উৎসাহ দেন, তাকে দ্বীনের পক্ষে আরো এগিয়ে যাওয়ার জন্য তাকে উনি উৎসাহ যোগাচ্ছেন, আর আমরা উনার বিরুদ্ধে কথা বলছি। পিস টিভি ইহুদির খ্রিস্টানদের পক্ষে কি কি বলেছে আপনারা লিস্ট দিন, আমি আজ পর্যন্ত পাইনি কিছু। জাকির নায়েকের বিরুদ্ধে যেসব বই লেখা হয়, বই আমি দু একটা ছোট মোটো পড়ছি। আর একটা জিনিস আমাদের দায়ীরা বলে, জাকির নায়েকের বিরুদ্ধে বললে আল্লাহ কেমন খুশি হন জানি না, শয়তান কেমন খুশি হয় তাও জানি না, তবে খ্রিস্টান প্রচারকরা খুব খুশি হয়। কারণ জাকির নায়েকের লেকচার শুনলে কেউ খ্রিস্টান হয় না, কোনো মুসলমান। এই জন্য ওই জাকির নায়েকের কথা তুললে ওরা বলে, দেখো না হুজুরা জাকির নায়েক বলে মিথ্যাবাদী, ওর কথা শুনতে ও মিছে কথা কয়। এখন কথা হলো ভাইরা, জাকির নায়েক কাজ করছে, তার ভুলকে আমরা ভুল বলবো, ডকুমেন্টেড বলবো যে এই জিনিসটা ভুল করেছেন, আর সুযোগ থাকলে তাকে জানাবো, না থাকলে আমরা আমাদের কাজ করব। সবচেয়ে বড় যে আমরা বাংলাদেশের 1 লক্ষ আলেম প্রত্যেকে 1 কোটি বার বলবে জাকির নায়েক ইহুদি দালাল, জাকির নায়েক দেখো না। তাতে কি জাকির নায়েককে দেখা বন্ধ হবে? আপনারা কি জানেন যে প্রতিদিন বাড়ছে দেখা? বন্ধ করতে গেলে কি করতে হবে? আরেকটা হানাফি পিস টিভি বা দেওবন্দি পিস টিভি অথবা বাঙালি পিস টিভি বানাতে হবে। বানায় সেখানে আপনি আপনার কথাগুলো বলেন, দেখবেন মানুষ ভালো মন্দ বেছে নেবে। জাকির নায়েকের ভক্ত বাংলাদেশ না তামাম পৃথিবীর শিক্ষিত মানুষের 80%। আর আপনার কথা কয়জন শোনে বলেন? আপনি গবেষণা করে দেখেন তো, 100 ভাগের 80 ভাগ লোক পৃথিবীতে তার ভক্ত। বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষক, 380 জন তার ভক্ত। আপনার ভক্ত কয়জন আছে? আপনার কথা তো মুরগি তো শোনে না। সুপ্রিয় দর্শক, ডক্টর জাকির নায়েককে নিয়ে অনেক কথাবার্তা আজকে চলছে, বিতর্ক হচ্ছে। এমনকি কোন মৌলভী সাহেব তার বিরুদ্ধে বইও লিখছেন তার সমালোচনা করে, যেটা আমাকে খুবই পীড়িত করেছে। এখন তার যে জনপ্রিয়তা, এই দিক থেকে এটা এখন অনেক মানুষ ঈর্ষান্বিত হয়ে পড়েছে, ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বই লিখছে। শ্রী শ্রী রবিশঙ্কর বন্ধ করে দিয়েছে, পিস কনফারেন্স বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়ার পিস কনফারেন্স হয় না। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে আর আমাদের দেশে যারা জাকির নায়েকের কণ্ঠরোধ করতে চাতে, এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? বলেন আপনি, ডাক্তার জাকির নায়েক কয়জনকে ইহুদি বানিয়েছে, কয়জনকে হিন্দু বানিয়েছে, কয়জনকে খ্রিস্টান বানিয়েছে, নাকি এর উল্টা করেছে? খ্রিস্টানকে মুসলমান বানিয়েছে, আর হিন্দুকে মুসলমান বানিয়েছে, ইহুদিকে মুসলমান বানিয়েছে। কয়জন? আপনি একটা তালিকা দেন তো হুজুর। ডাক্তার জাকির নায়েক নাকি বিভ্রান্ত করেন, আপনি একটা তালিকা বের করেন যে জাকির নায়েক একজনকে ইহুদি বানিয়েছে, ডাক্তার জাকির নায়েক আরেকজনকে হিন্দু বানিয়েছে, ডাক্তার জাকির নায়েক কয়জনকে অমুসলিম বানিয়েছে, এটা তালিকা দাও। আর ইমেইলে পিস টিভি বাংলা কতগুলো আছে, সবগুলো আমার ইমেল সব পিস টিভি বাংলা, পিস টিভি দেখেন, ঠিক আছে? যেখানেই থাকি আমার ইমেল দিয়ে চেক করে দেই, তারপরে ডাবিং হয়। বুঝাইতে পেরেছি? তা আমি আজ পর্যন্ত আমার হাতে তার যত বক্তব্য এসেছে, কোনটাতে আমার জ্ঞানে ভুল পাই নাই। ডাক্তার জাকির নায়েক ব্যারিকেড ভেঙে বলেছেন, তামাম বিশ্বকে প্রমাণ করেছেন, একজন ডাক্তার ধর্ম চর্চা করতে পারে, একজন ডাক্তার দ্বারা আল্লাহ পাক ইসলামের খেদমত নিতে। পেটের ব্যবসা, যে ধর্ম ব্যবসাগুলি চলছিল, কবর মাজার পূজার ব্যবসা, পীর মরিদের ব্যবসা, মিলাদের ব্যবসা, আর মৃতের নামে খাবার দাবার ব্যবসা, আর নামাজ, কেউ মারা গেল নামাজের কাফারার ব্যবসা, আর এই রকম বহু ব্যবসা চলছিল। কোরআন খানির ব্যবসা বগলে করে করে কোরআন নিয়ে ছুটলো, ভালো ভালো খেতে পাবে, কিছু পয়সা পাবে, এই কোরআন খানি আর বক্সানোর ব্যবসা, তাবিজের ব্যবসা, বুঝছেন? এইরকম বহু ব্যবসা রয়েছে যেগুলো দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করা হচ্ছিল। আমাদের দেশের অধিকাংশ তাদেরকে আলেম সমাজ বলবো না, বিদাতি মোল্লা,
যারা কোরআন এবং হাদিসের অনুসারী নাই, তারা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে, দুনিয়ার রোজগারের একটা উপায় হিসাবে গ্রহণ করেছে, তাদের দুনিয়ার স্বার্থে ধাক্কা লেগেছে, যার ফলে তারা পিস টিভি বন্ধ করতে চায়। আল্লাহ পাক তাদের ইসলাহ করুন। আমি বলবো আজকের এই মাহফিলে পিস টিভির থেকে যারা দূরে রাখে মানুষকে, পিস টিভির বিপক্ষে যারা ফতোয়া দেয়, এই বক্তার এই ইমাম সাহেবের পিছনে সালাত পড়া যাবে না, কারণ স্পষ্ট ইসলাম বিরোধী কাজ করছে।